বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি, মূলত তাদের অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনূস ভালো লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গিয়েছে, এই যে হামের টিকা আনে নেই, বহু লোক জীবন গিয়েছে। এইভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়। কিন্তু যাই হোক, তারা নিরপেক্ষ সরকার ছিল, তারা চেষ্টা করেছে, অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি। অবশেষে তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন করেছে। আমি বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্র্যাকে উঠেছে দেশ। তো সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে সই করেছে এবং সংসদেও তারা বলেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে কয়েকটি বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ তাদেরকে রায় দিয়েছে। সুতরাং ওই জুলাই সনদেও লেখা আছে যে রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে নোট অফ ডিসেন্টকে তারা কার্যকর করতে পারবে। মূলত আমি দেখতে পাই যে বিরোধী দল এবং সরকারি দল তার মধ্যে খুব বেশি মতভেদ নেই। অল্প কিছুটা আছে রাজনৈতিক কুটচাল, কিছু আছে অন্যকে ডাউন করার একটা চেষ্টা আছে। কিন্তু আমার মনে হয় যে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। উভয় দলই চায় এদেশে যেন আবার মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে, সেই ব্যাপারে তারা সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়নের। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধন করার, অন্য কারোর অধিকার নাই। তার মধ্যে জনগণ স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে কয়েকটি বিষয়। সুতরাং আমি আশা করব সরকারি দল এবং বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করে জুলাই সনদকে বাস্তবায়ন করবে।